আমরা এখন যে সমস্যাটা ফেস করছি আসলে এখানে সম্পূর্ণ নতুন এলাকা এবং আমরা যতদূর জানতে পারলাম এখন আমরা মেইন সিটির মধ্যে নেই। ভিডিও করতেছি জাস্ট দেখানোর জন্য যে আমরা কত অসাধারণ একটা জায়গা দিয়ে এই মুহূর্তে হাঁটতেছি। আমি আছি, আমার সাথে রাতুল ভাইও আছে এবং দুজনই হ্যাপি। আজকে ওয়েদারটা খুবই ভালো না, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাট এত ভালো লাগতেছে যে আমরা এরকম অসাধারণ একটা জায়গায় ঘুরতেছি। এটা মনে হয় সারা জীবন মনে থাকবে আমাদের এই মনটা, এই ওয়ার্কটা সারা জীবন মনে থাকবে। এবং জায়গাটাও এই যে একটা রোডটা, এই রোডটা যে কত লম্বা এটা আমি এখান দিয়ে দেখাতে বুঝবো না। আমরা স্টেশন থেকে অনেকখানে হাইটে আসছি, দূরে হয়তো বা ব্রিজের মতো দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি স্টেশন, রেলওয়ে স্টেশন। ওই স্টেশনের অপোজিট দিকে এবং এই সাইডে এই স্ট্যাচুর সামন পর্যন্ত অলমোস্ট ইকুয়াল লেন্থের রোডটা। সো ইটস অলমোস্ট লাইক আই থিঙ্ক মোর দ্যান 50 কিলো। বার্লিন ভিক্টোরি টাওয়ারের মধ্যস্থলে আছি। সো এটা দিয়ে আমরা আমাদের প্যারিস জার্নি শুরু করতেছি। যদি ভালো লাগে খুশি হব। 14 ইউরো, 14.5 ইউরো দিয়ে আমরা টিকিট কিনতে যাচ্ছি। এটা আইফেল টাওয়ারের সেকেন্ড ফ্লোর থেকে। এখন আইফেল টাওয়ারের একেবারে টপ ফ্লোরের মধ্যে আছে। দেখতে সমপর্যায়ের উচ্চতায়। এটা অরিজিনাল মোনালিসা পেইন্টিং, দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন অ্যাট দ্য মোমেন্ট। এটা হচ্ছে আইফেল টাওয়ারের রাতের ভিউ। এটা হচ্ছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল। এটা হচ্ছে 850 বছর পুরানো একটা আর্কিটেকচার। এখন দেখা যাচ্ছে এটা একটা মসজিদ এবং এটা ফ্রান্সের ইতিহাসের প্রথম মসজিদ। এই ব্রিজটার দুই সাইডে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তালা বাঁধা আছে। আমরা একটা পাগলামি করতেছি যা খুবই এক্সাইটিং। রাত 12টা বাজে, আমরা এই মুহূর্তে আইফেল টাওয়ার দেখতে আসছি। আর রাতুল ভাইয়ের খুব একটা ইন্টারেস্ট ছিল রাত্রেবেলা আইফেল টাওয়ার কেমন দেখা যায় সেটা দেখার জন্য।